অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাহিদের সামনেই নানা স্লোগান এবং অপমানজনক মন্তব্য করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় নাহিদ অনেকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে জবি শিক্ষার্থীদের কথা এবং স্লোগান শুনছিলেন। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। ১৩ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিয়ে সতর্ক করেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই, ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগেই বলেছিল, উই আর ওপেন টু বি কিলড। মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমেন্টের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়েছিল, এটা বুঝেছি। সহজ যোদ্ধাদের সঙ্গে মান অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে, আমার এই সহজ যোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয়, তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম জড়িয়ে রক্ত ঝরিয়ে একসঙ্গে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।